এসে কথা বললেন, কি আলোচনা হলো, কি বিষয়? আলোচনা হলো এই বর্ষা তো জাস্ট নেমেই যাচ্ছে। ওই যে আমাদের পুকুরগুলো সংস্কার করার কথাটা, আর ড্রেনগুলো যে ড্যামেজ ড্রেনগুলো ঠিক করা, আমাদের যে কানেক্টিভিটি আছে কেএমডি এর আর মিউনিসিপ্যালিটির, সেটা ঠিক করার, আর ড্রেনগুলোটা পরিষ্কার হোক, রাস্তায় যে জল জমছে সেই উন্নয়নের ক্ষেত্রে সব কথা হলো। আবার একটু ওনারা আজকে আমাকে আর আমাদের অনির্বল এমএলএ ভাস্করদাকে একটু সম্বর্ধনা দিলেন। আর কি আছে, ভালোই হলে একটু এরকম হওয়া উচিত। আমরা যদি মাঝে মাঝে বসে এই উন্নয়ন নিয়ে কথা বলি, অনেক ভালো পদক্ষেপ। আমি তো চাইছি যে এইগুলো হওয়া উচিত, আর মানুষের কাছে যাতে একটা ভালো বার্তা যায়। আমরা সবাই মিলেমিশে কাজ করব, কোনো এখানে কালার দেখে কাজ হবে না। সেই যে ভ্রষ্টাচারের একটা যুগ ছিল 49 বছর থেকে, সেই একটা যুগের অন্ত হলো। এবার যেই নতুন সরকার এসছে সকলের জন্যে, এটা আমাদের চিফ মিনিস্টার সাহেব বলেছেন আপনাদের সরকার, সেটাই আমি বলছি, আপনাদের সরকার আপনাদের সাথে, আপনাদের পাশে থাকবে। উন্নয়নের একটু ওয়েট করতে হবে, উন্নয়নের ঝড় উঠবে। এইখানেই দেখবেন শিক্ষা থাকবে, স্বাস্থ্য থাকবে, শিল্প থাকবে, শিল্পায়ন থাকবে, এখানকার ছেলেমেয়েরা এখানে চাকরি পাবে। পুরো পশ্চিমবঙ্গটাই বিকশিত পশ্চিমবঙ্গ। এর আগে দেখা গেছিল যে বিভিন্ন পৌরসভায় গিয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, এখানেও সেই একই জিনিস দেখা হচ্ছে। সেটা চলবে, তদন্ত চালু আছে। তার মধ্যে যে আসবে সেটা নিয়ে প্রশাসন মতন আইন মতন কাজ করবে। সেখানে কোনো কিছু করার নেই, শুধু মিলেমিশে কাজ করতে হবে। যদি কেউ ভাবে কি আমি কোনো রকম কোনো কাটমানি করব, তোলাবাজি করব, তার কোনো প্রশ্রয় দেওয়ার জায়গা নেই, তার কোনো সাপোর্ট নেই। তার তদন্ত হবে, তদন্ত করার পর আইন মতন কাজ করবে, আইন পদ্ধতি যে পুলিশের মতন কাজ করবে। আমরা মানুষের পাশে থাকবো। আচ্ছা, আজকে থেকে কি পৌরসভায় অন্নপূর্ণা ভান্ডার ফর্ম বিলি শুরু হয়ে গেল? এটা চালু করেছি আমি, গতকালেই করেছি বুদ্ধবাটিতে, আজকে করেছি চাপদানি বিধানসভায়। সব জায়গায় চালু হয়ে গেছে, আর খুব সুন্দর পরিষেবা চলছে। দেখবেন খুব তাড়াতাড়ি আমাদের অন্নপূর্ণা যোজনাটা মায়েরা ফর্ম ফিল আপ করবেন, জমা করার পর খুব শীঘ্রই ভেরিফিকেশন হওয়ার পর চালু হবে। দেখা যাচ্ছে যে 13 পাতার ফর্মের জন্য মানে বিরোধীরা বারংবার অসন্তোষ দেখাচ্ছেন, কি করবেন? কে দেখাচ্ছে? বিরোধীরা যারা আছে। ওরা তো সব কাজটাই ভারবালি করেছে, লিখিত তো কোনো কিছু নেই, সব তো পুরো একেবারে জিরো, সন্নাটা। ওরা তো এইটাই বলবে, 12 পাতা পড়তে পারবে না তো, ওরা জানে তো। ওরা তো বলে দিচ্ছে এই যা ওখান থেকে টাকা তুলে নে, একে চাকরি দিয়ে দে, ওকে পাঠিয়ে দে, ওকে বার করে দে। তারা লেখাপড়া কি করতে যাবে নাকি? এখানে যা হবে সিস্টেম মতন হবে, সিস্টেম মতন সরকার চলবে। দাদা একটা কথা বলছি, যে আজকে দেখা গেল যে রিসরায় যে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ পুরুষ হয়ে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কীভাবে দেখছেন? দেখুন, লক্ষ্মী ভান্ডার যার প্রাপ্ত আছে তারা পাইনি, ওটা অন্যরকম পরিস্থিতি ছিল, সেই জন্যই ফর্মটা আছে, এই তো প্রমাণ হয়ে গেল। না, দেখা যাচ্ছে যে পুরুষ হয়েও লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আরে বাবা, সেই জন্য তো বলেন ফর্মটা তো সেই জন্য আছে। পুরুষ আছে কি মহিলা আছে সে তো ক্লিয়ার বোঝা যাবে। ওরা তো ভারবালি করেছে বলে তো পুরুষ হয়ে পেয়েছে। পুরুষ কি বলছেন, সে তো থাকেই না এখানে, তারা পাচ্ছে। আর যে অন্য একটা মহিলাদের ডকুমেন্টস আছে, অ্যাকাউন্ট আছে অন্য একজনের বইয়ের, এইটাই তো করেছে ওরা। দুর্নীতি বলে দেখলাম, তো বলে দিলাম, সব সরকার ছিল বিদায় হয়ে গেছে।